আপনি বিফটাকে এইভাবে কেটে নিতে হবে। এই যে আমি এইভাবে করে কেটে নিছি, দেখছেন? এই যে এইভাবে করে কেটে নিছি, কেটে আমি একটু ছেঁচে নিছি। আর এখন আমি এটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুবো 2 ঘন্টা পরে। ধুয়ে আমি এটাকে পানি সত্ত্বে দিয়ে দিব। তারপরে আমি সব ধরনের মশলা মাখাই, তারপরেও আবার 20 থেকে 30 মিনিট আমি এটাকে রেখে দেব। আমি ময়দাটা ডো বানাইতেছি, বিকজ অফ আমি এটা দিয়ে একটা নুডলস বানাবো। আপনাদের সাথে এটাও দেখাচ্ছি যে আমি কিভাবে ডোটা বানাইতেছি, এবং ওটা আবার আমি এই যে দেখেন আমি এটারে অনেক শক্ত, এটাকে আমি মোটামুটি একটা সাইজে আনছি। দেখা যাক এটা আমি যখন ইয়ে করব, ঢাকনা দিয়ে রেখে দেব মিনিমাম হাফ অ্যান আওয়ার হওয়ার পরে আবার একটু আপনি এটা উঠায় আবার একটু মুছবেন যত মন। তারপরে আমি 1 চামচ আদা রসুন দেব, 1 চামচ আদা রসুন। তারপরে একটু লাল মরিচের গুঁড়া, কারণ আমরা ঝাল ছাড়া। আর কিছু খাবি না? আরো তো কিছু বানাই। এটা হলো সাদা গোলমরিচ, এরপরে একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে একটু তেল, কালারটা দেওয়াতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি একটু সুগার দিব, সুগার, কারণ যখন আমি অস্টার সব সস দিয়েছি তখন একটু কেমন জানি ভাব হয়। আপনারা যদি একটু ব্রাউন সুগার দেন খেতে অনেক টেস্ট আসে, অনেকটা আচারের মতন হয়ে যায়। এটারে এখন আমি হাফ অ্যান আওয়ার ভিজায় রাখবো। ছোট করে কেটে নেব। ছোট করে কাটবো। কিন্তু বেশি করে তেল দিতে হবে, এভাবে করে করে মানে সবগুলি কাটতে হবে, এই বানাতে হবে। এরপরে এই যে এটা বেশি করে তেল দিতে হবে। গুলো শেষ করে তেল দিয়ে মাখাই, এটা রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টাও রাখলে ভালো। তারপরে এটাকে দিয়ে আমি নুডলস বানাবো। দেখবেন যে নুডলসগুলো আমি কীভাবে, যত রাখা যাবে একটু তেল বেশি করে দিয়ে ততই আপনার নুডলসগুলো খুব সুন্দর হবে এবং পাতলা পাতলা হবে। বানানো যে রুটিগুলোকে এটারে আমি মাঝখানে একটা ছুরি দিয়ে কাট দিব, দিয়ে এবার যত পাতলা পাতলা করে টেনে টেনে তেল দিয়ে টেনে টেনে এটাকে আমি লম্বা করব। দেখেন আমি এটাকে এইভাবে করে 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 লম্বা করতেছি আর পাতলা করতেছি। ছিঁড়ে গেলে কোনো প্রবলেম নাই, নুডলস এরকম হবে, বাট আপনাকে পাতলা পাতলা করতে হবে। পাতলা পাতলা করে আপনি এটাকে লম্বা করে, এই যে মাঝখানে যে আমি ছুরি দিয়ে দাগ দিছি
এই ছুরিটা দিয়ে আপনি এটাকে লম্বা লম্বা করে যত পাতলা করবেন ততই নুডলসটা কিন্তু খুব মজা হবে এবং মজাই লাগবে। তারপরে আমি এটাকে কি করতেছি দেখেন, বা করতেছি করে 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 এটা একটা নুডলসের এইভাবে নুডলস। আমি কিন্তু কোনো ডিম ইউজ করিনি, শুধু লবণ দিয়ে করছি। এই দেখেন আমি মাঝখানে যে রুটিটাকে একটু কাটি, এগুলো কিন্তু একটার সাথে একটা লাগবে না, যখন আমি এগুলো সিদ্ধ করব ওটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন ছুরির কিন্তু পিছনের দিক দিয়ে আপনাকে এই যে এইভাবে করে কাটতে হবে। হ্যাঁ, এভাবে করে কাটলে ওটা আপনার সুন্দর একটা নুডলস হবে। এই যে আমি এখন একটু বাটার দিব। দিয়ে ভিজাইছি, তখন এর থেকে সব ধরনের মানে চর্বিগুলো বের হয়ে গেছে। এটাতে কোনো কোলেস্ট্রল নাই, কিছুই নাই। এটা একদম হেলদি একটা বিফ বানাইছি। এটাতে ইনশাল্লাহ কিছু হবে না। আই থিঙ্ক আমি যে ওয়েতে বানাইছি। পর আমি এটার সাথে একটু পেঁয়াজ, লাল পেঁয়াজ আমি দিয়ে দিতেছি বেশি, এই যে, আর একটু লাপিনো দিতেছি। লাপিনোর আমি সব কিছু ফেলে দিচ্ছি, মানে মরিচের ইয়ে থাকলে তখন লাপিনোটা আপনার ইয়ে হয়। এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু আঠালো আঠালো ভাব হবে, খেতে মজা লাগবে, জুসি জুসি ভাব। ভিতরে একটু ভেজে নেব। ওরা তো কাঁচা খায়, আমরা কাঁচা খেতে পারি না, আমরা বাঙালি।